জীবনে যে একটা বড় ভুল করে থাকি, সেই ভুলটা হয়েছে তোমারে বিয়া কইরা। আমি কাজ করবো, আপনি সাহস কত বড়? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো, কই বাজার ব্যাগটা নিয়ে আসো। এই তো আনছি, এ নাও। এত সময় লাগে? কই সময় লাগে? কেবলই তো ঘরে গেলাম। হ্যাঁ, কেবলই ঘরে যা বাজারে ব্যাগটা এনে তোমার হাতে দিলাম। এই দেখো, এখন সুন্দরভাবে বাজারে যাবা। বাজারে যাই যে সব জিনিস আনতে কইছি সবগুলো একবারে বুঝা বুঝা আনবা। যদি একটা 19 মিনিট হয় না, একবারে খাওয়ান বন্ধ করে দিন, কয়ে দিলাম। হ্যাঁ হয়েছে হয়েছে, ঠিক আছে, তুমি যা যা কইছো সবই নিয়ে আহম। কপাল আমার, জীবনে যে একটা বড় ভুল করে থাকি, সেই ভুলটা হয়েছে তোমারে বিয়া কইরা। কি কইলা তুমি? আই খারাপ কইতেছি। কি কইলা? হারামজাদা আমার ইচ্ছা মতো কথা শোনায়। আমারে বিয়া করে বড় ভুল করছস। আমি সবচেয়ে বড় ভুল করছি তোরে বিয়া করে। বাড়িতে আইসা যাও। কি অবস্থা? বৃষ্টি নামছে, ঘরের সামনের অবস্থা কি? এই মহিলাটা কোনে গেছে? এই মহিলাটা কোনে? ওই যে আরামসে বয়ে রয়েছে। ঘর দরজা পরিষ্কার করা লাগবে। এই বড় দুটো মহিলা নাই। ঘর শিখাই দিতে হবে কেমনে ঘর পরিষ্কার করা লাগে। আইতাছি, শিখাইতাছি। এই যে মহারানী, কি কামটা করতেছেন? হ্যাঁ, কি কামটা করতেছেন? একটু আগে তো বৃষ্টি হয়ে ঘরের সামনে দেন। কে দাদা বইরা যে সিঁড়িগুলো বইরা রয়েছে, এগুলা কি চোখে পড়ে নাই? এইগুলো যে পরিষ্কার করতে হইব, এই জ্ঞান করার তো কি আপনার নাই? দেখো বৌমা, আমি সারাদিন একা এক হাতে কয় কাজ সামলামো। সারাদিন তো আমি কাজ কাম করি। বৃষ্টি নামছে সেটা তো দেখছি, সিঁড়িগুলো ময়লা হয়েছে, পরিষ্কার করতে হইব। কিন্তু আমি তো রান্না বহামো, এদিকে বৃষ্টি পড়ে লাঠিগুলো ভিজে রয়েছে। তাই হলো এইখানে এসে এলো দেখি শুকনা লাড়কি আছে নাকি। তুমি কো না বৌমা, একটু পরিষ্কার করে নাও তুমি। কি কইলেন? আমি কাজ করব? আপনার সাহস কত বড়? আপনি জানেন আমি কোন বংশের মেয়ে? আরে বুঝবেন কেমনে? বংশ বুঝবেন কেমনে? কারণ আপনারা মূর্খ। মূর্খ মানুষ তো বংশ কারে কয় এটা তো বুঝেই না। আপনারা বুঝবেন কেমনে? এই দেখেন, আমার মুখের উপর কথা কইবেন না। আপনারা কইছি না সিঁড়িগুলো পরিষ্কার করার লাগা, তাড়াতাড়ি যান। সিঁড়িগুলো পরিষ্কার করে তারপর রান্না বান্না করবেন। তার আগে কোনো কাজ চলবো না। বৌমা একটু আস্তে কথা বল না, আশেপাশের লোকজন শুনলে গেলে কইবো যে শাশুড়ি মনে হয় ভালো না, বৌমারে ধরে মারতেছে। কি? আপনি আমার মারবেন না? আপনি মারবেন, আমি কি বয়ে থাকবো নাকি? যখন হাত দিয়ে মারবেন না, হাত তো ধরে মুখে একবার ভাঙা ফেলাম। দেখেন, কথা বাড়েন না, তাড়াতাড়ি কাজটা শেষ করেন, যান। বাবারে বাবা, এটা মাইয়া না আর কিছু? হ্যাঁ, আমার পোলা কি দুনিয়াতে আর মাইয়া খুঁজে পাই নাই? এই মাইয়াটারে কি বউ বানায় আঙ্গ বাইতে আনতে হইলো? বাবা, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, কোন দিকটা কোন বোমা ফাটায়। আইতাছে আইতাছে। আচ্ছা, তুমি কি খালি এইভাবে তাড়াতাড়ি থাকবা না আমারে বিয়া কইরা তোমার বাড়িতে নিবা? মানে আমি তো তোমার বিয়ে কইরা আমার বাড়িতে নিমু, কিন্তু ঘটনা হয়েছে কি জানো, তোমার আমার এই সম্পর্কের বিষয়টা আমি ভয়ে বাবাকে মধ্যে বলতেই পারি নাই। তোমার আর বলা লাগবে না। এইদিকে আমার ভাবি যে শুরু করছে, ওই যে আদা রসুন যেমন শিল পাতায় শেষে না, অমন ভাবে আমারে আর আমার মারে শেষে। আল্লাহ জানে কোন দিন আমিও এইভাবে আলু ভর্তা হয়ে যাবো। তুমি যদি আমারে চাও তাহলে তাড়াতাড়ি তোমার বাবার কাছে আমাদের বিষয়ে বলো, দিয়ে আমার এই শিল পাতা থেকে উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। আমি বুঝতে পারছি, আমি শুনছি যতদূর যে তোমার ভাবি অনেক দরজাল। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাবারে বইলা আমাকে বিয়ের ব্যবস্থাটা করে ফেলাম। কি সত্যি বলতেছো? তুমি আমারে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবো? আরে আমি তো সত্যি কইতাছি, তোমার মতো চাঁদ মুখটা বাইরে রাখার কি দরকার, আমার ঘরে নিয়ে যাই, ঘরটা একদম আলোকিত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। স্কুল ছুটি হয়েছে, অনেক হয়েছে। ভাবি যদি দেখে আমি দেরি করে বাসে যাইতেছি, আমার সত্যি সত্যি একদম সিল পাঠাই দিয়ে শেষবো। থাকো। আর একটুক্ষণ থাকতা। না, ব্যাপারটা তো দেখতে হয়। আজকে সাহস করে বাবারে বলতেই হবো যে আমি মায়াটারে পছন্দ করি, যাতে করে আমার বাবা বিয়ার প্রস্তাব নিয়ে ওদের বাসায় যাইতে পারে। আয় খারা, কি ব্যাপার? তোর স্কুল ছুটি হয়েছে কখন? তুই এখন আইলি যে? মা, ও মা, ঘটনা হচ্ছে কি, আমাকে স্কুল ছুটির পরে না স্যার এক্সট্রা একটা কোচিং করাইছে। তুমি তো জানোই কয়দিন পরে আমাকে পরীক্ষা। তা তো বুঝছি, কিন্তু এখন একটু কোচিং মোচিং করা বাদ দে তো মা। তোর ভাবি যে তোর জাল, যদি শুনতে পায় তাহলে এমন বোমা ফাটাইবো, বাড়িঘর হুদ্দা খাইবো। জানোস না,
সারাক্ষণই ওনার দমকের উপর থাকুন লাগে। একটু কসিম কসিম করিস না মা, একটু তাড়াতাড়ি বাসায় আসার চেষ্টা করিস। হ্যাঁ যা আইন করে যা। আচ্ছা ঠিক আছে মা। আল্লাহ জানি এই ডাইনিটা আমার কোনে দেখতে পেলে একদম চেষ্টা দিব। এই তার স্কুল ছুটি কয়টা? 4টায়। বাজে কয়টা? 5টা। 1 ঘন্টা কি করলি? কোনে গেছিলি? হ্যাঁ 1 ঘন্টা কইছিলি? মানে ভাবি স্যারে না স্কুল ছুটির পরে এক্সট্রা কোচিং করাইছে। তুমি তো জানোই আম্মু কয়দিন পরে পরীক্ষা। আইসো তুই আমার স্কুল শিখাস? হ্যাঁ আমি জীবনে লেখাপড়া করি নাই। ওই 4টার সময় স্কুল ছুটি হয়েছে, 1 ঘন্টা কই গেছিলি? কোন পোলা লাগে টাঙ্কি মারতে গেছিলি সেটা কই আমারে। বিশেষ করে ভাবি তুমি এগুলো কি গো, তোমার মতো একটা ভাবি থাকতে তোমার ননদ নাকি সাহস পাবো অন্য পোলার লগে টাঙ্কি মারতে? তোর আমি খুব ভালো করে চিনি। তোর মাথা থেকে পা পর্যন্ত কি চলে না সব আমি কিন্তু খবর রাখি। আমার লাগে ফাজলামি চলবো না। যা করছস করছসই, এখন যা ঘরে যা, স্কুল ড্রেস খুইলা ব্যাগটা রাইখা তাড়াতাড়ি ভদ্রলোকে নাগাল রান্নার কাজে যা, নইলে না চুলের মুঠি না টাইনে ছিলা ফেলাম কই দিলাম। যা তাড়াতাড়ি ঘরে যা। যাইতাছি তুই এমন করো কেন? 2 মিনিটের মধ্যে বাইরাবি। আচ্ছা দেখছো ওই মহিলারে কইছি সিঁড়িগুলো পরিষ্কার করার লাগিয়া, অর্ধেক করছে আর অর্ধেক ছেড়ে দিছে। এই অর্ধেক যে কাল লেগেছে আল্লাহই জানে। কামচোরা দুনিয়ার কামচোরা, বাড়ির ব্যক্তি কামচোরা, সারাদিন থাকে মোবাইল টেপার থাকে, টিভি চালার থাকে, আর কোনো কিছু নাই। কাজ কামের বেলা আইলেই কামচোরা। আমি না কামচোরা ছুড়ে গেছি। কোন দিকে গেছে? মুক্তা, মুক্তা, মুক্তা মা। এই তো আমি রান্না করে। এদিকে আহ, এই যে বাজার, তোমার বৌমা যা যা কইছে আমি সব নিয়ে আইছি। বাজার তো নিয়ে আসবো ভালো কথা, কিন্তু আর একটা কথা কই। কি কইবা কও? তুই কেন এই ভুলটা করলি? এই দুনিয়াতে কি আর কোনো মাইয়া তোর সহে পড়ে নাই? তুই এই মাইয়াটার বাড়িতে বউ করে নিয়ে আইলি। এই মাইয়ার ডরে তো সারাক্ষণ মনে কর যে হাই হুতাশ করে থাকতে হয়, সারাদিনই চিল্লা চিল্লি। ওই যে কি অবস্থা হয়েছে জানোস? ওই যে শিল পাটা ঘষাঘষি যেরকম মরিচ ফিনিশ হয়ে যায়, আমরা এরকম ফিনিশ হয়ে যাই বাবা। তার চেয়ে ভালো যদি পারস একটু বিষ এনে দে, আমরা মাই যে খাইয়া মরে যত সুখে থাক। এই সংসারে এই সংসার যদি এভাবে চলতে থাকে, তোর বোনের ভালো করে বিয়ে দিয়া আমি মরতে পারবো না রে বাবা। তার চেয়ে ভালো একটু বিষ এনে দে, আমরা মাই যে খাইয়া মরে যাই। এই আম গাছ কত সুন্দর আম ধরে রয়েছে। হ্যাঁ এটা যদি আমার মায়ের বাইচা থাকতো, এই গাছটা যদি এই অবস্থায় দেখতো, আহা কি স্বপ্নটাই না করতো। আমার মা ওরাও চলে গেছে, আমার বাড়ির লক্ষ্মীরাও চলে গেছে। আব্বা কই যাইতেছ? বাজারের দিক যেতেছি একটু চা খাইতে। কে কিছু কবি? আমার তো বোন নাই, বোনের জামাইও নাই, মাও বাইসা নাই। যে কথা কন দরকার ওটা আমার নিজেরই কন লাগবে। আমি আব্বা বিয়ে করবো, একটা মায়ারে খুব পছন্দ করি। সত্যি কইতেছেন বাজার? আমি তো এই অপেক্ষায় ছিলাম যে তুই কবে কবি যে আমার একটা বিয়ে করার দরকার। তা বাজান, ওই মেয়ে কই থাকে? নাম কি মেয়ের? বাড়ি কোথায়? একটু ভালো করে আমার ঠিকানাটাতে, আমি কালকে সকালেই যাবো। ফুলতুলির মাইন্ড মাস্টার আছে না, ওনার ছোট মাইয়া। ও, মাইনের একটা মেয়ে আছে জানতাম। তো মাইন মারা যাওয়ার পর তার যাওয়া হয়নি। মেয়েটা কত বড় হইতে তাও জানি না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে মাইন্ডের বাসায় যাব। আচ্ছা এক কাজ কর, তুই রেডি থাকিস, কালকে সকালেই তোরে নিয়ে ওই মাইন্ড মাস্টারের বাড়িতে যাবো। হ্যাঁ ঠিক আছে আব্বা। আচ্ছা, আমি একটু চা খেয়ে আসি। আচ্ছা যাও, আমি বাড়িতে আছি, বাড়ির খেয়াল করুন নি। আচ্ছা। মা, তুমি তো তোমার মনের কথাটা আমারে কইলা, আমি কারে কম? খালি অশান্তিতে তুমিই আছো, আমি অশান্তিতে নাই। তুমি তো আমারে কইয়া হাফটা ছাড়তে পারলা, আমি কারে কম? আমার যে কপালে কোন দুর্গতি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কষ্ট করার কোন জায়গাই নাই। কি কি কইলা তুমি? আরেকবার কও। কইছি বাজার, হবো তুমি যা যা কইছো সব নিয়ে আইছি, মারে বুঝাইয়া দিলাম। ও যেমনে যেমনে কয় এমনি এমনি রান্না করতে। চুপ করো, আমারে কিন্তু বয়রা পাও নাই। আমি কিন্তু নিজের কানে শুনছি তুমি কি কইছ আর না কইছো। এই
আমি সারাদিন বাড়ির ভিতর অশান্তি বাজায় রাখি না? আমি যেই বাড়িতে বউ হয়ে আইছি দিকে এই সংসারটা কত কষ্ট করে আগলে যত বড় করছি, এটা শুধু আমি ছাড়া কেউ বোঝে না। আরে তোমার কত সাত কপালের ভাগ্য যে আমার মতো মেয়ে এই বাড়ির বউ হয়ে আইছে। হ্যাঁ, একদম ঠিক কইছো। এটা একদম 100% সত্যি কথা কইছো আম্মা, ঠিক কইছে না? চুপ, নাটক এখন বন্ধ করে রান্না করে রান্না করেন যান। আরে এই যে নবাবজাদা, এদিকে আপনি সবই সময় তো দাঁড়িয়ে থাকবেন। এই যে বৃষ্টি নামছে, গরু তো আজকে গোয়ালঘর থেকে বাইরে বাইরে করে যাবো না, বদলতে নাগা যায় ঘাস কেটে নেছেন, যান পুরান সামনেতে যা। এই দুজন মানুষটা না আমার শাসন করতে করতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। এমন মাথা গরম হয়েছে আমি কি থেকে কি করে নিজেও কিছু বুঝতেছি না। মা, ও মা, কই বাবা তুমি? এই যে আমি গোয়াল ঘরে। কোন তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। জরুরি কথা আছে। তুমি বউ কই? কি জান? জানি আছে, বাধ্য তো। জরুরি একটা কথা আছে। আমগো হীরামণির লেগা ভালো একটা বিয়ের প্রস্তাব আইছে, ছেলে পক্ষ এখন দেখতে আইবো। তা নয় বুঝলাম, কিন্তু বৌমা তো বাড়ির ভিতরেই আছে, বৌমার সামনে তো ওরা দেখান যাব না। আচ্ছা মা, তুমি সবকিছু ব্যবস্থা করো, আর ওরে কেমনে বাইরে থেকে বাইরে করতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি, আচ্ছা আমি দেখতেছি। গেল কই? মুক্তা, মুক্তা। কি হইছে ডাকতেছো কেন? না হইলো খারাপ কিছু না, তোমার একটা জরুরি দরকার। ওই তুমি কিস্তি তুলে গরু কিনছিলে না, ওই এনজিও অফিস থেকে ফোন দিছিল, কইলো তোমার জরুরি একটা সই লাগবে, তাড়াতাড়ি যাইতে। আমার মাত্রই ফোন দিছে। কও কি তুমি? তোমারটাই ফোন দিছে কেন? আমারটাই ফোন দিতে পারতো না? উনি কইলো তোমার নাম্বার নাকি বন্ধ পাইছে, হয়তো ওই নেটওয়ার্ক সমস্যা, এর লেগে আমার মোবাইলে দিছে। তুমি তো যাইবা? চাইতাছি, এগুলা সময় ঘুমাই নাই, বাড়িতে দুনিয়ার কাজ রয়েছে, এখন কি গেলে চলবো? কি করার, তা যাইতে হইব, যাইতাছি। আল্লাহ, তোর বিপদ থেকে বাঁচাইলা। হীরামণি, বই না আমার, তোর দেখতে হবে, একটু সাইজে করে রেডি হ। কোন সময় যেন আবার আয়া পরে। ভাই সাহেব, আমার ছেলে সূর্য যখন বিয়ার প্রস্তাবের কথা কইলো, আমি কইলাম ঠিক আছে, পাত্রপক্ষ যখন আইবো আসুক, কিন্তু আমি তো ভাবতে পারিনি যে আপনারা আইবেন। আসলে আমার স্বামী যখন বাইসা ছিল আপনাকে কথা অনেক কইছে, আমার মেয়ের যখন আপনার ছেলে পছন্দই করে, এখানে আমাকে কোনো অমত নাই। কি কস বাবা সূর্য? হ মা, তুমি যা কবা তাই, আমার এতে কোনো অমত নাই। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে তো আর আমার কোনো কথা থাকে না। ব্যাপার হচ্ছে, আমি ভাবি, আমি চাচ্ছি যে আমার আত্মীয় স্বজন যা সব ঢাকায় থাকে, কে আসবে কে না আসবে, এই জন্য আমি একটা ছোট করে অনুষ্ঠান করে আমি মামনিরে নিয়ে যেতে চাই। তা বাবাজি, তোমার না বউ আছে, তে সে কই? তারে তো দেখছি না। আসলে কি, আমার বউ আবার ওর খুব বেশি ভালোবাসে তো, একটা মাত্র ননদ তো, ওর ওই দেখতে বসুই না, তাড়াতাড়ি করে মার্কেটে গেছে, ওর জন্য অনেক কেনাকাটা করার লাগে না। হ্যাঁ, খবর? এটা তো আয়োজন কেন? কিসের আয়োজন? কিলো চুপ করে আছো কেন? আসলে কি, ওই ওনারা আসছে হীরামণির একটু দেখার জন্য। কি? বিয়ার ব্যাপারে আর কি। কি? হীরামণিরে দেখতেছে আর এর জন্য মিথ্যা কথা কই আমার বাড়ি থেকে বাইরে পাঠাইছো? এই, আমারে কি মনে করো? আমারে কি বোকা মনে করছো? আরে হীরামণি যার আগে একজনের লাগে বাইরে গেছাম কা। আমি তো সুফি সামনে তারে যাই না, বাড়িতে রাখছি। আমি কি এই কথা মানুষের কাছে কইছি যে এই সব তুমি মনে করছো যে আমি মানুষের কাছে কম থেকে তুমি আমার বাড়ি থেকে বাইরে পাঠিয়ে দিছো? আরে এই 3 বছর আগে তো খোলা লাগে 3 দিন ছিল, আমি তো এর কাছে কই নাই। তুমি আমার কি মনে করছো আমি কি বাড়ির কথা বাইরে যা কই নাকি? এরকম মানুষ আমি? আরে বৌমা এবার চুপ করো, থামো, এরা কি কইবো কসে? কেন মামা, কেন থামো আপনি কোন? আমি যে সংসারে লেগে কত কষ্ট করি, আমি কত কষ্ট করে এই সংসারটা এতদিন আগলে রাখছি, আর আপনি কি না আমারে বিশ্বাস করেন না, আমার বাড়ির পর ভাবে দিতেছেন? আমি বুঝছি আপনারা কোনোদিন আপন ভাবেন নাই, এর জন্যই তো হীরামণিরে দেখতে চান আপনি আমারে বাড়ি থেকে বাইরে করে দিচ্ছেন আপনার পোলাটাতে মিথ্যা কথা কয়া। এটা আমি কোনোদিন আশা করি নাই। আমি তো চাই যে হীরামণির ভালো একটা করে বিয়ে হোক, ও সুখে শান্তিতে সংসার করুক, কিন্তু আপনারা আপনারা আমার উল্টা ভাবেন না। আমি সংসারে রেখে কিছু করি না। বুঝছি বুঝছি, চুপ করো। আসলে ভাই সাহেব হইছে কি, ভাবি, আমি জানতাম আমার বন্ধু একজন স্কুল মাস্টার, তার মেয়ে, সেও এইরকমই ভদ্র শিক্ষিত হবে,
কিন্তু এর মধ্যে যে এত কাণ্ড ঘটে গেছে এটা আমি জানতাম না। ছি ছি, অসম্ভব। এইখানে আমার ছেলের সাথে বিয়ে দেয়া অসম্ভব। চলো। বাবা, আমি বলছিলাম কি, এই জায়গায় কোনো ভুল হইতাছে। উনি যা কইতাছে এটা মিথ্যা হইতে পারে। কোনো ভুল নেই এখানে। ওই সূর্যের পরিবার কি মিথ্যা কথা বলছে? অবশ্যই কিছু না কিছু ঘটছে, যার জন্য সে বলছে। চলো বাড়িতে যাই, চলো। বলছিলাম আরেকবার। বেশি বুঝবার চেষ্টা করো না, আমি যেতে বলছি চলো। আসো আসো। বৌমা, কাজটাকে তুমি ঠিক করলা? আমার মায়ের বিয়েটা ভেঙে দিলা, কি লিগে এই সমস্ত মিথ্যা প্রবাদ দিলা? হ্যাঁ, বুঝতে পারছি আমার মেরে মেরে ফেলবে লেগেছ, তাই না? যাও মারো, মেরে ফেলাও, মরে গেলেও বাঁচবো। তুমি যে সমস্ত মিথ্যা প্রবাদ দিছো মাইয়ারে, এই সমস্ত কথা শোনার পরে কোনো নারী বাইসা থাকতে পারে না। মেরে ফেলাও। আচ্ছা, তুমি তো একটা নারী, নারী হয়ে কেমনে পারলা একটা নারী সর্বনাশ করতে? তুমি যখন যেভাবে আমাকে চলতে কইছো, আমরা এইভাবে চলছি। তোমার মুখের উপর দিয়ে একটা কথা বলারও সাহস পাই নাই। আর আজ তুমি আমার মায়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিলা। আমি তোমার কাছে এটা আশা করি নাই বৌমা। কি হইলো? চুপ করে রইলা কি লিগা? জানি তো এখন তোমার মুখে কোনো কথাই থাকবো না। কেন থাকবো না জানো? কারণ তুমি যে সমস্ত কথা কইছো আমার মায়ের নামে, সব তো মিথ্যা কথা। এগুলো উত্তর দেওয়ার মতো তোমার মুখে ভাষা নাই। ছি! খারাপ হইলে। আচ্ছা আব্বা, এটা তুমি কি করলা আমারে কত? এটা কোনো কাজ হইলো? যেই মানুষটারে আমি অনেক আগে থেকে চিনি, একজন মানুষ আইসা দাঁড়ায় তার নামে বদনাম করলো আর তুমি মাইনা নিলা, ওই জায়গায় থেকে ওই অবস্থা আসাটা কি ঠিক হয়েছে কও? এই, আমার মাথার চুল কি এমনি এমনি পাকছে? হ্যাঁ, তুই আমার থেকে বেশি বুঝে গেছ। তুই তো এত যাই না শুই না একটা এরকম দুশ্চরিত্রা মেয়ে আমার ঘরে নিয়ে আসবো বউ হিসাবে? এটা অসম্ভব, এটা হতে পারে না। আব্বা, মায়াটা দুশ্চরিত্রা না, শোনো, ওই মায়াটারে না কোনো ষড়যন্ত্রে ফাঁসাইতাছে। তা না হইলে আমি তো মায়াটার আগের থেকেই চিনি। আমার মনে হইতাছে তোমার মাথার চুল না এমনি এমনি পাকছে। শোন, আমি তোর বাপ, এ কথা বলতে পারিনি, আবার না বলেও পারতাছি না। তুই ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছস, তাই তুই ওর ভুলটা ধরতে পারছস না। আহম্মক কোথাকার। আব্বা, আব্বা, এটা যে নাম্বার ওয়ান ঘাইরা লোক, আমার কোনো কথা শুনলো না, আমি তার বুঝাইতেই পারলাম না। এই যে ব্যাগ, বাজার কি কি লাগবো? কাঁচা সবজি নিয়ে এসো, আর হচ্ছে মাছ নিয়ে এসো, মাংস ফ্রিজ আছে। হীরামণি, আমি জানি তুমি এরকম দুশ্চরিত্র না। আমার থেকে এই জিনিসটা ভালো আর কেউ জানে না। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না, তোমার ভাবি আমার মনে হয় নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতেছে। কিন্তু এতে করে তার লাভটা কি? তোমারে কেন বিয়ে দিতে চাইতেছে না? আমি জানি না আমার ভাবি কেন এগুলো করতেছে। তবে জানো তো, আমার ভাই যখন আমার ভাবির আমগো বাড়িতে বিয়ে করে নিয়ে, আমি ভাবছি, আমি অনেক খুশি হয়েছি যে আমার ভাবি নামক শব্দটা ভাবি না শুধু, ও আমার বোন, ও আমার বান্ধবী, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার সব। কিন্তু দিন দিন আমার ভাবি কেমন জানি একটা দরজাল হয়ে যাইতেছিল। আমার আর আমার মার সবসময় অত্যাচার করছে, কিন্তু আমি আর আমার মা কখনো এগুলো মনে করি নাই। আমি আর আমার মা ভাবছি যে আপন মানুষই তো, আপন মানুষের কেমন করলে কিছুই মনে হয় না। ভাবি যা বলছে আমরা সব মুখ বুঝে সহ্য করছি, কিন্তু ওই ভাবি যে আমার নামে কেমনে এত বড় একটা অপবাদ দিতে পারলো।
আমি বাইরে উঠতে পারতেছি না। এখন আমার মনে হইতাছে আমি বাইসে থাকা একটা জিন্দা লাশ হয়ে গেছি। হীরামণি, তুমি এরকম ভাঙ্গা পড়ো না, মনোবল রাখো। আমি তো জানি তুমি কেমন মাইয়া, তুমি এগুলা কেন কইতাছ। দেখো, আমি তোমারে ভালোবাসি, আমার যদি বিয়ে করতে হয় আমি তোমারই বিয়ে করবো, তোমার পাশে আমি আছি, সব সময় থাকবো। না না, তুমি কেন আমার মতো একটা কলঙ্ক লাগা মেয়ের বিয়ে করবে? তুমি আমার থেকে ভালো ডিজার্ভ করো, তুমি আমার থেকে ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিয়ে করবে। তুমি আমার মতো কলঙ্ক লাগা মেয়ের বিয়ে করে কেন নিজের জীবনটা নষ্ট করবে? তুমি আমার আশার করো না, আমি এই জীবন আর রাখবো না। এই কলঙ্ক লাগা জীবন নিয়ে বাইচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি আমার এই জীবন আর রাখবো না। হীরামণি, হীরামণি, না না, ওর তো মাথা গরম, এই জিদে যদি একটা কিছু করে ফেলায় এটা হইতে দেওয়া যাবে না। হীরামণি, আম্মা, রান্না শেষ হয়েছে, খাইতে আসেন। আম্মা, আম্মা, রান্না শেষ হয়েছে, খাইতে চলেন। আম্মা, আমি আজকে আমার জীবনে রাখবো না। আমি মরে গেলে সবাই খুশি। এরকম কলঙ্ক নিয়ে জীবনে বাইরে থাকার থেকে না বাইরে থাকাই ভালো। আমি আজকে গলায় দড়ি দিয়ে মরে যাবো। কই যাস? তোর দড়ি কেন? ভাইয়া, আমার এই কলঙ্ক লাগা জীবন নিয়ে আমি বাইরে থাকতে চাই না। আমি আজকে গলায় দড়ি দিয়ে মরে যাবো। তুমি আর তোমার বউ সুখে থাকো। আমি এই জীবনে রাখবো না। হীরামণি, থাম তুই। আমার ছেড়ে দাও, কোথায় যাচ্ছিস তুই? মা, ওই বলে গলায় দড়ি দিব। এগুলো কি করতেছিস মা? কি এমন করলে খেলে তোর কিছু হয়ে গেল? আমি কি নিয়ে বাঁচবো? তোর ভাই কি নিয়ে বাঁচবো? মা, তুমি কত ভাবি কেমনে বললো আমার একটা এরকম অপবাদ দিতে? আমি তো স্কুলে যাই, স্কুলে সবাই আমার কত কথা কবো, আমার কি এগুলো ভালো লাগবো? তোমাকে এলাকার মানুষের কত কি কবো, তোমরা তো বন্ধু চালাইতে পারবে না। এর থেকে ভালো আমি মরে যাই। আমি মরে গেলে তুমি সবাই মুক্তি পাবা, তোমার আর কেউ কোনো কথা কবো না। আমার যাই দাও না, মা, আপনি পাগলামি করিস না। শুনছো, শুনছো তুমি? হ্যাঁ? আমার মাইয়া তোমার কারণে মরতে যাইতেছে। কি ক্ষতি করছিল আমার মাইয়া? কও, তোমার কি ক্ষতি করছে? এত বড় সর্বনাশ কেন করলে তুমি? আম্মা, আমি হীরামণির সাথে যা করছি সত্যি কথা কইতেছি, ওইটা আমি মন থেকে করি নাই। আপনারা তো আমার পরিবারে কিছু মনেই করেন না। আম্মা, আপনার পোলায় যখন আমারে মিথ্যা কথাকে বাড়ি থেকে বাইর করে দিছে, হীরামণিরে দেখতেছে, এই কথাটা যখন আমার মাথায় ঢুকছে, আমার অনেক হিংসা হয়েছে। হ্যাঁ, আমি এই পরিবারের লেগে কত কষ্ট করি, এই পরিবারের গুছিয়ে রাখার লেগে কত কষ্ট করি, চিল্লাপাল্লা সারাক্ষণই করি, কিন্তু তারপরেও আপনারা কেউ ভাবেন না যে আমি একজন পরিবারের লোক। আপনারা ভাবেন যে আমি সবসময় অশান্তি বজায় রাখি, আমি পরিবারের ক্ষতি চামু। এই কথাগুলো চিন্তা করে যখন আমার বাড়ির থেকে দূরে সরা দিছিল আর বিয়ের কথা শুই না, তখন আমার অনেক কষ্ট লাগছিল। এর জন্য আমি এরকম ব্যবহার করছি। কিন্তু সত্যি কথা কইতে, যে এরকম ব্যবহারের ফল যে এইরকম হইব, এটা আমি সত্যি বুঝতে পারি না। আম্মা, আমারে মাফ করে দেন। আমার জন্য হীরামণি, তোমার জীবনটা তুমি নষ্ট করো না। দেখলা তো বৌমা, তোমার একটা ভুলের কারণে আজকে আমার মায়ের জীবনটা চলে যেতে নিছিল। কারোর উপরে এরকম মিথ্যা অপবাদ দিতে হয় না। আজকে যদি তোমার উপরে এরকম মিথ্যা অপবাদ কেউ দিত, তুমি ঠিক এই কাজটাই করতে। যাই হোক, আমি তোমার আমার মতো মাফ করে দিলাম। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। ব্যাপার হচ্ছে, আপনাদের ফ্যামিলির এই উল্টাপাল্টা কথা শুনে আমি ভুল বুঝছিলাম, আমার মাফ করে দিবেন। আর যদি আপনারা মত দেন, তাহলে আমি মেয়েটা আমার ছেলের বউ হিসেবে নিতে চাই। আলহামদুলিল্লাহ। আমার ননদের বিয়া অনেক ধুমধাম করে হইব, আমার একটা গরু জবাই কইরা।